আচ্ছা, তারপরে 5 নম্বর কলামে বলতেছে মোবাইল নম্বর ইংরেজিতে, নির্দেশনায় বলতেছে নিজ জাতীয় পত্র দ্বারা নিবন্ধিত, অর্থাৎ ওই মোবাইল নম্বরটা নিজের মালিকানাই হতে হবে। মানে আমার ভাই ব্যবহার করতো, আমি এখন করতেছি, ভাই মালিক, ওগুলা হবে না। এবং সবারই ইন্ডেক্স নম্বরের পূর্বে একটা প্রিফিক্স আছে, কারো আর আছে, কারো ডি আছে, কারো এন আছে, কারো এম আছে, এটা সহ। ইংরেজিতে লেখার সময় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লেখা যাবে না। কেউ হয়তো নামের শেষে লেখে আরবি আক্তার খুশি, কিন্তু সার্টিফিকেটে এনআইডি তে খুশি নাই, এগুলা দেওয়া যাবে না, কাগজের উপর ভিত্তি করে। আর জন্ম তারিখ লেখার ক্ষেত্রে ইংরেজিতে লিখবেন প্রথমে ডিডি, মানে 2টা ডিজিটে দিনের নাম, তারপরে এম, মানে 2টা ডিজিটে মান্থের সংখ্যা আর কি, তারপরে 4টা ওয়াই মানে 4 ডিজিটে সালের সংখ্যা। কেউ খালি মনে করেন যে 1980-তে জন্ম, খালি 80 লিখলে হবে না, 1980 লিখতে হবে। জি জি জি, আছে শুরুতে মাদ্রাসার নাম এবং ইন নম্বর। এটা প্রতিষ্ঠান প্রধানও চাইলে এটা করে নিতে পারবেন। আর পরে যেটা বলা হচ্ছে যে সকল তথ্য এই ফর্মে সংযুক্ত করতে হবে, প্রত্যেক শিক্ষকের জন্য পৃথক পৃথক, মানে আলাদা আলাদা ফর্মের 1 নম্বরে বলা হচ্ছে ইন্ডেক্স নম্বর, এটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। এবং সবারই ইন্ডেক্স নম্বরের পূর্বে একটা প্রিফিক্স আছে, কারো আর আছে, কারো ডি আছে, কারো এন আছে, কারো এম আছে, এটা সহ অবশ্যই ইংরেজিতে। তারপরে বলা হচ্ছে আবেদনকারীর নাম ইংরেজিতে, আবেদনকারীর নাম বাংলায়। আচ্ছা, ইংরেজিতে লেখার সময় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লেখা যাবে না। কেউ হয়তো নামের শেষে লেখে আরবি আক্তার খুশি, কিন্তু সার্টিফিকেটে এনআইডি তে খুশি নাই, এগুলা দেওয়া যাবে না, কাগজের উপর ভিত্তি করে। সাধারণত আপনারা ক্যাপিটাল অক্ষরেই লিখবেন। আচ্ছা, পিতার নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায়, এবং মাতার নাম ইংরেজিতে এবং বাংলায়। আর জন্ম তারিখ লেখার ক্ষেত্রে ইংরেজিতে লিখবেন প্রথমে ডিডি, মানে 2টা ডিজিটে দিনের নাম, তারপরে এম, মানে 2টা ডিজিটে মান্থের সংখ্যা আর কি, তারপরে 4টা ওয়াই মানে 4 ডিজিটে সালের সংখ্যা। কেউ খালি মনে করেন যে 1980-তে জন্ম, খালি 80 লিখলে হবে না, 1980 লিখতে হবে। জি জি জি, হ্যাঁ, 1 তারিখে জন্ম হলে 01 দিতে হবে, মানে 2 ডিজিট। এখানে আরেকটা কথা, নিচে কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে এই জন্ম তারিখটা এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র এবং দাখিল সনদ অনুযায়ী একই হতে হবে, যে কথাটা আমি আগেই বললাম। 2 জায়গায় 2 রকম হলে হবে না, জন্ম 2 বার নয়, 2 রকম। আচ্ছা, এরপরে 4 নম্বর কলামে বলতেছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর। এখানে সুন্দর একটা নির্দেশনা আছে, যাদের স্মার্ট কার্ড হয়েছে তাদের 10 ডিজিট হবে, আর যাদের স্মার্ট হয়নি তাদের সাধারণত 13 ডিজিট হয়ে থাকবে। যদি কারো 13 হয়ে থাকে, তাহলে তার আগে জন্ম সালটা বসে দিয়ে 17 বানিয়ে দিতে হবে। তার মানে এই ফর্মে আপনি 2 ধরনের জন্ম তারিখ লিখতে পারবেন, হয় 10 ডিজিট নয়তো 17 ডিজিট। হ্যাঁ, হয় 10 ডিজিটের লিখবেন নয়তো 17 ডিজিটের লিখবেন। কিন্তু আপনার যদি এনআইডি তে 13 থাকে, তাহলে আপনি একদম বামে জন্ম সালটা বসে দিয়ে 17 করে দিয়ে লিখবেন, হ্যাঁ, সালটা শুধু। আচ্ছা, তারপরে 5 নম্বর কলামে বলতেছে মোবাইল নম্বর ইংরেজিতে, নির্দেশনায় বলতেছে নিজ জাতীয় পত্র দ্বারা নিবন্ধিত, অর্থাৎ ওই মোবাইল নম্বরটা নিজের মালিকানাই হতে হবে। মানে আমার ভাই ব্যবহার করতো, আমি এখন করতেছি, ভাই মালিক, ওগুলা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হবে। জি, ওগুলা হবে না হুজুর। আচ্ছা, 6 নম্বর পদবী ইংরেজিতে, পদবী ইংরেজিতে, পদবী ইংরেজিতে লেখার ক্ষেত্রে মানে এখানে শর্ট কোড লেখা যাবে না, ফুল কোড লিখবেন। যেমন অ্যাসিস্ট্যান্টের AST লিখলেন, এটা লেখা যাবে না। প্রভাষকের PR লিখলেন, হ্যাঁ, ফুল ফর্মে লিখবেন। আচ্ছা, তারপরে 7 নম্বরে বিষয়, এটা নিয়ে আপনাদের একটু মনে হয় দেখতে হবে, সরকারি নীতিমালা দেখতে হবে। কারো বিষয় হবে, কারো হবে না। যাদের হবে না তারা ওখানে NULL নাল লিখবে, আর যার হবে সে লিখবে। এখন দেখা যাচ্ছে যে অনেকের বিষয় উল্লেখ করা প্রযোজ্য নয়, কিন্তু এমপি শিটে বিষয় উঠে আছে। আবার কারো বিষয় থাকা দরকার, এমপি শিটে তার নাই,
তাহলে এইটার নীতিমালা অনুযায়ী যার যা হবে তাকে সেটা লিখতে হবে। এমপিও না লিখতে হবে হুজুর, যেমন মনে করেন যে ওই কমির হুজুরে সাইবুল স্যারের সাবজেক্টের নাম উল্লেখ নাই, তাহলে ওখানে এগ্রিকালচার লিখতে হবে। লেখার ওখানে ওই বোর্ডের যে বা অধিদপ্তরের যে এমপিও নীতিমালা অনুযায়ী ওখানে বিষয় উল্লেখ করা যাবে। হ্যাঁ বিজ্ঞান স্যার। আচ্ছা বেতন কোড ইংরেজিতে কারো 10, কারো 9, কারো 8 আছে এরকম। তো বেতন কোডটা লেখার ক্ষেত্রে বামে একটা 0 ব্যবহার করবে, 2 ডিজিটে লিখবে। আর যোগদানের তারিখ, এটাও জন্ম তারিখ যে ফরম্যাটে লেখা হচ্ছে সেইভাবে। আর এমপি ভুক্তির তারিখ, অর্থাৎ যে মাসে প্রথম বেতন পেয়েছেন, এমপি ভুক্ত হয়েছেন সেটা। আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ তথ্যটা বলি হুজুর। জি 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 এটা আরো 5 ধরে নাও আমার, তাহলে আমি 0 সাইড লিখতে পারবো না, তোমার আমি 5 লিখবো তো না। এখানে কেন বলতেছি, এটা কারণ হচ্ছে হুজুর, কারণ আমাদের এমপিও কোড 2 ডিজিট পর্যন্ত আছে, 10ও আছে, 11ও আছে, 20ও আছে। এই জন্য 0টা লিখলে ওইটা কারোর সাথে কারোর সাংঘর্ষিক হওয়ার ভয় থাকবে না। হ্যাঁ তাহলে বামে আর 1 লেখা পারবে না, তাহলে ওটা 11 হয়ে যেতে পারে। এই কারণে বামে একটা ডিজিট বলতেছে, কারণ তথ্যের গোলমাল হলে তো মানে তার মানে বেতনই শেষ হয়ে যাবে, আটকে যাবে। এরপরে বলেন যোগদানের তারিখ, এটা কি আমার প্রথম যোগদান তারিখ দিব না এখানে প্রথম প্রতিষ্ঠান পরিবর্তন হলে প্রথমই হবে, আর এমপিও ভুক্ত ওই প্রথম হবে। আচ্ছা 11 নম্বর কলামটা ব্যাংকের তথ্য। এখানে বলতেছে যে ব্যাংকের নাম ইংরেজিতে, মানে এখন ওই যে কারো সোনালী হয়, কারো রূপালী হয়, তবে আমাদের সাধারণত সোনালী হয়। আচ্ছা তারপরে খতে বলতেছে শাখার নাম, ধামরহাট শাখা, তাই না? ইংরেজিতে লিখতে হবে, তাহলে যেহেতু ইংরেজিতে তাই ব্রাঞ্চ লিখতে হবে। আচ্ছা গ নম্বরে বলতেছে ব্যাংক হিসাবের নাম ইংরেজিতে, এটা আবার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হবে। এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আপনার এনআইডি তে নামের বানান একরকম, এমপি শিটে যদি তার অনুরূপ হয়, তাহলে এবারে ব্যাংকে আপনি আবেদন দিলে এনআইডির মতো বা এমপি শিটের অনুরূপ আপনি নাম সংশোধন করে নিতে পারবেন ইজিলি। সময় নামের বানানের স্পেলিং অক্ষরে ভুল আছে, এটা দ্রুত করে নেন। কোন জায়গায় স্যার? ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। হ্যাঁ ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট, এটা বলি যারা আগে টিচার ছিলেন তাদের এরকম ছিল যে টি 570, হ্যাঁ এসটি 227, হ্যাঁ এরকম ছিল না, ওগুলো নয়। এখন ডিজিটাল নম্বর, যেটা ডিজিটাল নম্বর মানে আপনাদের মোবাইলে এসএমএস আসে না, এই এসএমএস আসার সময় 11 ডিজিটের, কারো 17 ডিজিটের নম্বর অনুযায়ী এটা। ব্যাংক হিসাবের নাম আপনার নাম, এই নামটা আপনার এনআইডি এবং এমপি শিটের অনুরূপ যেন হয়। ইংরেজি যেমন এই যে কুতুবুলের এক জায়গায় কে আছে, এক জায়গায় কিউ আছে, এটা থাকা যাবে না। ঠিক। আর ফাইনালি শাখা রাউটিং নম্বর, এই রাউটিং নম্বরটা আপনারা ব্যাংক থেকে নিলেই হবে, অথবা আপনাদের চেকে লেখা আছে, চেকের কভার পাশে আছে। তাহলে এই মোটামুটি নির্দেশনা। আমরা কয়টা কাগজ নেবেন, একটা হলো এনআইডির ফটোকপি, আর একটা হলো প্রথম এবং সর্বশেষ এমপি কপির ফটোকপি, আর চেক বইয়ের প্রথম পাতার ফটোকপি, এবং হ্যাঁ কভার পেজের ফটোকপি। আর নামের বানানের সঠিকতা যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র এবং দাখিল বা সমমানের সনদ। আপনার সনদপত্রের সাথে এনআইডির নামটা বানানটা ঠিক আছে কিনা, এই জন্য এনআইডির সাথে সমমান, দাখিল সমমানের সার্টিফিকেটের